রাজধানীর গুলশান থানার বারিধারায় ডিপ্লোম্যাটিক জোনে পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহতের ঘটনায় করা মামলায় আসামি কনস্টেবল কাউসার আলীর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমদ এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে ঢাকা মহানগর পুলিশের ক্রাইম বিভাগের অতিরিক্ত কমিশনার ডাক্তার খন্দকার মহিউদ্দিন জানান, রাজধানীর বারিধারায় সহকর্মী মনিরুল ইসলামকে কাউসার 8 থেকে 9 রাউন্ড গুলি করে হত্যা করেন। এ সময় কাউসার মানসিক চাপে ছিলেন বলেও জানান পুলিশের এক কর্মকর্তা। নিহত মনিরুল ইসলামের বাড়ি নেত্রকোনায়। তার 3 বছরের একটি সন্তান রয়েছে। পুলিশের এক কর্মকর্তা আরও জানান, কাউসার ও মনিরুলের মধ্যে ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। কাউসার বেশ নিয়মতান্ত্রিক ছিলেন। তিনি জানেন না কিভাবে হয়ে গেল এমনটা, তবে এ ঘটনায় তিনি অনুতপ্ত। শনিবার রাতে বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে অন্যান্য পুলিশ সদস্যদের মতো ছিলেন কনস্টেবল মনিরুল ও কাউসার। রাত 12:30টার দিকে হঠাৎই সহকর্মী মনিরুলকে নিজের বন্দুক দিয়ে গুলি করেন কনস্টেবল কাউসার। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। এ সময় হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে পাশে থাকা জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন আহত হন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আটক হন হামলাকারী কাউসার। মুফজ্জল বিদ্যুৎ, নিউজ নাও 24।